গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলতেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, নিবে কি নিবে না, এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এরপরে যখন ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করলো, তখন সবার চোখে ধুলা দিল। তারা বলল যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা যখন দেশের বাইরে যান, তিনি আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন রাশেদ খানের কিছু কথা। বন্ধুরা, রাশেদ খান তিনি বলতেছে যে আওয়ামী লীগে পুনর্বাসন করার চেষ্টা করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চাইতেছেন এই কাজটা করতে। তো বন্ধুরা, এই ব্যাপারে নিয়ে তিনি কিছু কথা বলছেন, তা দেখতে পারবেন আজকে ভিডিওটি। আর আসলে কি তিনি কি এই কাজটা করতে পারেন, তো সেই বিষয় নিয়ে থাকবে রাশেদ খানের বক্তব্য। এছাড়া রাশেদ খানের এই ব্যাপারে নিয়ে তার বিশ্লেষণ কি তাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন রাশেদ খান কেন এই কথা বলছেন এবং এই কথা দ্বারা তিনি কি বুঝিয়েছেন তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকল গণমাধ্যমকে তিনি একই উত্তর দেন যে ফর দ্য টাইম বিং। এবং আজকে তিনি যে ধরনের জঘন্য বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে না। এই বক্তব্যটা সম্ভবত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি সেটি জানি না, বাট বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে এই বক্তব্য এসেছে এবং এটা নিয়ে অনেকগুলো দল তারা প্রতিবাদ জানিয়েছে, আমরাও প্রতিবাদ জানিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি যে প্রধান উপদেষ্টা যদি ছাত্র জনতার সাথে বেইমানি করে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, রাশেদ খান দাবি করতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা হতে পারে, এইরকম একটা মন্তব্য দিয়ে কথা বলছিল, মানে জঘন্য ধরনের একটা বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন কথাটা কতটুকু সত্য এটা আপনারাই বলতে পারবেন। তো বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাতে পারেন। এছাড়া অনেকে এটা বলতেছে ভুয়া এবং অনেকে এটা সত্য মনে করতেছে। বন্ধুরা, এই ব্যাপারে নিয়ে আপনাদের মন্তব্য কি? ডক্টর ইউনূস কি সত্যি এরকম কোনো কথা বলছে, এবং যদি বলেও থাকে তার এই কথা দ্বারা কি বুঝতে পারছেন আপনি তা অবশ্যই জানাতে পারেন। শুরু থেকে যেহেতু এই সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, যে কারণে আমি আজকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে কোনো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এমন দেখেন, এরপরে আমি আজকে আরো যেটি বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, সেক্ষেত্রে তিনি চাইলে আওয়ামী লীগের পুনর্গঠনের জন্য তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন। তিনি সরকারের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টাকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগকে দল হিসেবে পরিচালনা করার জন্য, অথবা তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। বন্ধুরা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা তো আপনারা বুঝতেই পারলেন। তিনি বলতেছে ডক্টর ইউনূস এরকম দায়িত্ব নিতে পারে যে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টার মধ্যে তিনি একটা দায়িত্ব নিতেন, অথবা তিনি কাউকে উপদেষ্টার মধ্যে তাদের মধ্যে একটা দায়িত্ব দিতে পারে যে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যুক্তি কতটুকু সত্য হইতে পারে? তো বন্ধুরা, যে রাশেদ খান যে বিশ্লেষণ করছে, তো এইরকম বিশ্লেষণের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? এখন কথাটা হইলো কি, বক্তব্যটা কি আসলেই তিনি দিয়েছেন নাকি তার নামে একটা ভুয়া একটা বক্তব্য বানানো হয়েছে? বন্ধুরা, এই বিষয় নিয়ে ভিডিওটা ছিল। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, শেয়ার করার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।